নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল শর্ম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মানকচু চিংড়ি রান্না। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা, রেসিপিটা কীভাবে বানাচ্ছি। দেখছো বন্ধুরা, এখানে আমি মানকচু নিয়েছি 500 গ্রাম আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন আমি প্রথমে মানকচুটাকে কেটে নেব। দেখছো কত সুন্দর লাগছে। এইরকম ডুমো ডুমো করে কেটে নেব। দেখছো বন্ধুরা, আমার মানকচু কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাকে কেটে নেব। আলুটাকেও বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইগুলোকে আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব জল। প্রথমে আমি মানকচুগুলোকে হাফ সেদ্ধ করে নেব। এবার ধুয়ে রাখা মানকচুগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব একটু নুন। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট সেদ্ধ করে নেব। চলো বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব কচুগুলোকে। এবার দেখছো বন্ধুরা, হাফ সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখছো বন্ধুরা, কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। একটু নেড়ে ছেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। সামান্য 1 চিমটি দিয়ে দেব হলুদ গুঁড়ো। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা হাতা নিয়েছি, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তুলে নেব। দেখছো বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু নুন। এবার মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখছো বন্ধুরা, মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। চলো তাহলে মাছগুলোকে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই মাছগুলোকে আমি ভেজে নেব। একটু নেড়ে চেড়ে মাছগুলোকে হালকা আমি ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে আর খেতে ভালো লাগবে না। দেখছো বন্ধুরা, নেড়ে চেড়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নেব আমি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার ফোড়নগুলোকে 1 সেকেন্ড ভেজে নেব। দেখছো বন্ধুরা, ফোড়নগুলোকে 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখছো বন্ধুরা, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব।
এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, দিয়ে দেব হাফ চামচ ধনে বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য জল, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। এবার নেড়ে ছেড়ে মশলাগুলোকে আমি ভালো করে 2 মিনিট কষে নেব। 1 চামচ দিয়ে দেব চিনি, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা 2 মিনিট ভালো করে আমি কষে নিয়েছি। মশলা থেকে কত তেল ছেড়ে দিয়েছে দেখছো। এবার আমি দিয়ে দেব হাফ সেদ্ধ করা মানকচু, আর দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার একটু নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিট ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা ভালো করে 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এবার 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা চিংড়ি মাছটাকে দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। বন্ধুরা এই রান্নাতে কিন্তু বেশি জল লাগবে না, মাখো মাখো রেসিপিটা হবে, বেশি জল দেব না। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব এবার কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা কচুগুলো ভালো করে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা, দিয়ে দেব একটু ঘি। এবার 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা গরম গরম মানকচু চিংড়ির ডালনা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা তোমরাও কি এইরকম রেসিপি খেতে ভালোবাসো? তাহলে ঝটপট ঘরে ট্রাই করে দেখো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।